এই দেখুন মালদাতে প্রথম চেরি টমেটো। আমি এটুকু কনফার্ম বলতে পারি যে মালদাতে এটা কিন্তু আপনারা প্রথম দেখছেন এই চাষ পদ্ধতি এবং এই ফসল। ঠিক আছে, হয়তো এটা আমরা বাইরে থেকে অনেকে কিনে খাই, কিন্তু মালদার বুকে এই ফলনটা কিন্তু হারভেস্ট হয়েছে, যার গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়। তো সেই কারণে মানে এর নাম যেমন কাম তেমন। যেমন এই যে চেরির মতোই দেখুন, ছোট্ট কত সুন্দর চেরি টমেটো। তো এর তো প্রচুর ভেষজ গুণ আছে, আপনারা জানেন অনেকে, এবং যারা জানেন না তাদের ক্ষেত্রেও বলছি, এর কিন্তু প্রচুর মিনারেলস রয়েছে বা ভিটামিন রয়েছে। এগুলো কিন্তু আপনারা যদি আপনাদের ডেলি ডিশে মানে ডেলি খাবারের তালিকায় যুক্ত করতে পারেন, তাতে কিন্তু অনেক আপনারা উপকার পাবেন। তার সাথে সাথে চাষি বন্ধুদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে বেশি দাম পাবেন। এমনি টমেটোর থেকে এটা অনেক বেশি দামে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। সেই কারণে আপনারা এগিয়ে আসুন, এই চেরি টমেটো চাষ মালদাতে আপনারা করুন। নমস্কার, আমি ডক্টর শুদ্ধসূচি দাস, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার, মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র রতুয়া। আজকে আমরা এসেছি ওল্ড মালদা ব্লকের নারায়ণপুর গ্রামে। তো ওখানে এখন একটা নতুন ফার্ম তৈরি হয়েছে, আপনারা হয়তো এই রাস্তা দিয়ে যাতায়াতের পথে দেখতেও পান, কিন্তু হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে এর ভেতরে কী কী কাল্টিভেট হচ্ছে। তো এখন আমরা এসেছি যার ফার্মে, তার নাম হচ্ছে মনতোষ রাজবংশী। ও অক্লান্ত পরিশ্রম করে এই ফার্মটাকে দাঁড় করাচ্ছে এবং কি নতুন নতুন সবজি, নতুন নতুন ফল বা নতুন নতুন জাতের বিভিন্ন ফুল, সেগুলো নিয়ে এসে কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তনশীল কিছু চাষবাস, নতুন পদ্ধতির চাষবাস সে করার চেষ্টা করছে। তার একটা নমুনা স্বরূপ আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে চেরি টমেটো। হ্যাঁ, প্রথমেই আপনাদের মাথায় এলো যে চেরি তো আমরা কে খাই বা অন্য কোনো প্রিপারেশানে আমরা চেরি দিই, কিন্তু হঠাৎ করে টমেটো কী করে, হয়তো যারা আপনারা জানেন তাদের কাছে নতুন নয়, কিন্তু অনেকেই জানেন না যে এর বিষয়ে ডিটেল। তো সেই কারণে চেরির মতো দেখতে ছোট ছোট সেই টমেটো, তার জন্য একে চেরি টমেটো বলা হয় এবং খুবই সুস্বাদু, প্রচুর উপকারিতা রয়েছে। কিন্তু হঠাৎ করে মনতোষের মাথায় চেরি টমেটোই বা কেন এলো এবং এর কি উপকারিতা? আর আমরা সবসময় জানি যে এখন টমেটোর দাম খুবই কম। তো সেই সময় গতানুগতিক চাষ পদ্ধতি থেকে সরে এসে যদি আমরা নতুন চাষ পদ্ধতি, যেমন এই যে চেরি টমেটো, যেটাতে আমরা বাজার থেকে বেশি মুনাফা পেতে পারবো, দাম পেতে পারবো, তো সেই সম্বন্ধে বলার জন্য যে কষ্ট করে করেছে তার মুখ থেকে আপনারা শুনুন। তাই মনতোষ, তুমি বলো হঠাৎ করে তোমার চেরি টমেটোর দিকে কেন মন গেল বা তুমি জানলে কোত্থেকে? আমার মনে হয় মালদাতে এটা প্রথম, মনে হওয়ার কিছু নেই, এটা অবশ্যই এটা মালদাতে প্রথম, কারণ আমরা দেখিনি মালদাতে কখনো এই চেরি টমেটোর চাষ। তো ফার্মে এসে সত্যি খুব ভালো লাগে, ওর ফার্ম ভিজিট করতে আপনারাও আসুন, দেখে যাবেন এবং জেনে যাবেন। তখন এবার ওর মুখে এখন শুনে নিন কীভাবে এর চাষ পদ্ধতি করা যায়। বলো মনতোষ, সেটা কীভাবে তুমি জানলে, কীভাবে চাষ করছো বা এর বেনিফিট কী? এখন স্যার বেশিরভাগই চাষি হোক বা আরও ছেলে হোক, তারা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখে যে দেখা যায় যে নিত্য নতুন চাষ। তো চেরি টমেটো আমি মোবাইলে দেখেছি, মোবাইলে দেখার পর যে এই বীজটা আমি বাইরে থেকে নিয়ে আসি, বাইরে থেকে নিয়ে আসার পর স্যার লাগাই, লাগানোর পর আজকে আমার গাছের বয়স হচ্ছে 3 মাস। আমি 3 মাসের গাছ, কিন্তু আপনারা দেখুন এটা মাত্র 3 মাসের। ডিসেম্বরে সিডলিংয়ে দিয়েছিলাম, 1 মাস আমার সিডলিংয়ে ছিল, ওখান থেকে আমি লাগিয়েছি 1 মাস পর, 1 মাস লাগানোর পরে তারপরে আজকে আমার গাছের বয়স 2 মাস। 2 মাসের মধ্যে যে পরিমাণে ফল এসছে, কিন্তু এখন বর্তমানে যে আমাদের টমেটোর বাজার, আজকে 10 টাকাতে 2 কিলো টমেটো পাওয়া যাচ্ছে বাজারে, একদমই এতটাই মানে নরমাল টমেটো এতটাই নেমে গেছে। তাহলে ভাবুন মার্কেটে যদি 10 টাকা করে কিলো পাওয়া যায়, তাহলে চাষি বন্ধুরা আমাদের কতটুকু টাকা পাবে। তো সেই কারণেই বলছি বারবার করে নতুন চাষ পদ্ধতিতে আসতে হবে। হ্যাঁ, এবার বলো। আর এই মুহূর্তে চেরি টমেটোর যে রেট, প্যাকেট হয় 1/2 কিলো করে প্যাকেট হয়, 1/2 কিলোর দাম 70 থেকে 80 টাকা বাজারে বিক্রি হচ্ছে। তাহলে সেখানে যদি চাষিরা 50 টাকাই প্যাকেট পায়, তাহলে তো অনেক, 100 টাকা কিলো পড়ছে। আর তার মধ্যে স্যার এটার তো ওষুধি গুণও অনেক আছে। আমি দেখেছি স্যার, আপনি চেরি টমেটো নিয়ে পেপার লিখেছেন, পেপারে অনেক কিছু ওষুধি গুণ আছে বা ওষুধি গুণ আছে, এটার উপকার আছে নর্মাল টমেটোর থেকে, এটার অনেক উপকার আছে স্যার। অনেক বেশিগুলো যদি আপনি স্যার বলেন। হ্যাঁ, এর উপকার বলতে আমরা যদি এটাকে প্রত্যেক দিন আমাদের ডিশ মানে যেটা আমরা খাবার খাই তাতে রাখতে পারি, তাহলে কি হবে, যেটা মিনারেলের ঘাটতি হয় বা যেটা ভিটামিন মিনারেলস যে ঘাটতিগুলো হয় সেগুলো কিন্তু মেকআপ করতে পারি। আমরা জানি প্রত্যেক দিনের আমাদের যে প্লেট তাতে কিন্তু সবজি খাওয়া উচিত, তার মধ্যে একটা অন্যতম কিন্তু টমেটো।
ঠিক আছে। তো ওর অনেক ভেষজ গুণ আছে, সেটা আপনাদেরকে আবার কখনো সুযোগ হলে ডিটেলে বলবো। এখন আরও চাষ পদ্ধতিটা আপনারা জেনে নিন। কেন বলি, দেখুন এখানে মালচিং দিয়ে চাষ করেছে, মানে হচ্ছে কি আচ্ছাদন দিয়ে, যাতে কি হবে ঘাস হবে না। তাহলে তুমি আচ্ছাদন দিয়ে চাষ করছো, সেটা যদি একটু তুমি সকলকে বলো কেন আচ্ছাদন দিয়ে চাষ করলে। এখানে স্যার মালচিং দেওয়ার অনেকটাই কারণ, মালচিং আমাদের শুধু ঘাসের জন্য না, আবার আমাদের যে গাছের রস ধরে থাকে সেটার একটা কাজ করে, আবার পোকামাকড় থেকে রক্ষা করে। আজকে আমার এই যে চেরি টমেটো স্যার, অন্যান্য জায়গায় প্রচুর স্প্রে করতে হয়, কিন্তু এখন পর্যন্ত আমি একটাও স্প্রে করিনি। বাহ, এখন পর্যন্ত একটাও স্প্রে করিনি। স্প্রে করতে হয়নি, মালচিং ব্যবহার করার জন্য এখনো পর্যন্ত স্প্রে করতে হয়নি। তাহলে কি হলো, এটা কিন্তু আপনাদের মুনাফা। মুনাফা মানে আপনার খরচা কম, স্প্রে কম মানে খরচা কম। তাহলে দেখুন একটা টেকনিক ইউজ করে যদি আমি আমার খরচাটা কমিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে আমি বেনিফিট অনেক বেশি পাবো। যেটাই কিন্তু প্রথম উদ্দেশ্য চাষি বন্ধুদের ক্ষেত্রে বলবো, যে আমার হচ্ছে কম খরচা করে বেশি মুনাফা লাভ। তারপর এটা কেমন কত টাকা করে বিক্রি হচ্ছে তুমি যদি একটু বলো। এখন স্যার 50 টাকা করে পাইকারি, হাফ কিলোর প্যাকেট 50 টাকা করে পাইকারি দিচ্ছি, মানে 100 টাকা কিলো। 100 টাকা কিলো আমাদের মালদার বাজারে। বাইরে হয়তো স্যার বাইরে রেট যায় না, কিন্তু নর্মাল টমেটো যে 10 টাকাতে 2 কিলো পাওয়া যাচ্ছে, সেখানে যদি চাষিরা 50 টাকা বা 60-70 টাকায় কিলো পায়, তাহলে তো অনেক বেনিফিট। আজকে চাষিরা পয়সা পাচ্ছে না, চাষবাস করে পয়সা পাচ্ছে না, যে কোথা থেকে, মানে সবজির দাম নাই, রমজান মাস চলছে কিন্তু সবজির দাম নাই। মানে এর আরেকটা কারণ, আমরা গতানুগতিক চাষ পদ্ধতিতে পড়ে আছি। সে তো ঠিক। তাই আজকে চাষি বন্ধুদেরকে আমাদেরই দায়িত্ব বোঝানোর, যে নতুন এই চাষ পদ্ধতি সেটা কিভাবে আমরা বোঝাতে পারবো। এইভাবে বিভিন্ন ফার্ম ভিজিটের মাধ্যমে এবং কি এইসব ভিডিওর মাধ্যমে যদি আমরা চাষি বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারি টেকনিকগুলো আমরা, বা যারা এই কাছাকাছি যে চাষি ভাইরা আছেন তারা যদি এর ফার্ম ভিজিট করেন, তাহলে কি হবে সুবিধে, আমরা কিন্তু এই নতুন চাষ পদ্ধতিগুলো চাক্ষুষভাবে দেখতে পাবো। এবং যেটাকে আমরা হ্যান্ডস অন ট্রেনিং বলি, মানে হচ্ছে হাতে কলমে শেখা কিভাবে চাষটা করছে। কারণ আমাদের মালদার বুকেই যখন এটা হচ্ছে, তাহলে বাকি চাষি বন্ধুরা অবশ্যই আমরা করতে পারবো। শুধু যে আম জাম এগুলো নিয়ে থাকতে হবে তা নয়, ভালো সবজি করেও কিন্তু ভালো মুনাফা নিতে পারি, তাই তো। তো এইভাবে তাহলে কিন্তু আমরা চাষি বন্ধুদের ক্ষেত্রে কিন্তু অনেক মুনাফা আমরা দেখাতে পারি। আর এইটা কিভাবে করছো, এই যে তুমি একটা রড দিয়ে কি সুন্দরভাবে এটাকে তুলে ধরেছো, এটা মানে ধরে রেখেছো গাছগুলোকে, সেটা যদি একটু বলো। যেহেতু স্যার চেরি টমেটোর গাছের হাইট 4 ফিট থেকে 5 ফিট 6 ফিট পর্যন্ত হয়, যদি নেট হাউস বা পলি হাউস হয় তাহলে 6 ফিট 7 ফিট পর্যন্ত হয়। আমার এটা ওপেন ফিল্ড, ওই জন্য স্যার আমি 4 ফিটের খুঁটি দিয়ে, 5 ফিটের খুঁটি 4 ফিট উপরে আছে, 1 ফিট মাটির নিচে আছে, তার মধ্যে তার আছে, জিআই তার বলে, হ্যাঁ, একটা তার দিয়ে সুতলি দিয়ে বাঁধানো আছে। গাছগুলো যেন আমার নিচে না পড়ে যায়। নিচে পড়ে থাকলে যদি মাটির সাথে টাচ হয়ে থাকে যেই কোনো ফল, তাহলে ফলটা স্যার বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, অনেক রকম মানে নষ্ট হয়ে যায়। সেটা যেন নষ্ট না হয়, আমি ক্যামেরাম্যান দাদাকে দেখাতে বলবো যে ওই গাছটাতে কি পরিমাণে টমেটোটা ধরে আছে, একটু যদি দেখান। তো এটাই হচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে কতটা, তখন তোমার সাথে কথা হচ্ছিল, তুমি বলছিলে না একটা গাছে মোটামুটি কতটা টমেটো আসে, যদি একটা গাছে মিনিমাম 10 কিলো টমেটো নরমালি আছে। একটা গাছে 10 কিলো টমেটো যদি আপনারা পান, তাহলে এতগুলো গাছ থেকে আপনারা কত পাবেন। তার সাথে সাথে আপনাদের একটু জেনে নেওয়া দরকার যে আপনারা সার কি দেবেন, মানে হচ্ছে খাবার কি দেবো গাছকে। অবশ্যই গাছের বৃদ্ধির জন্য খাবার দরকার, তাহলে কিভাবে কতটুকু কি খাবার দিতে হবে, মানে সার যেটাকে বলি। আজকে আমরা কিভাবে, আজকে স্যার যে পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি, আমরা যে ফার্টিলাইজার ব্যবহার করে করে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, একদম প্রচুর পরিবেশ দূষণ, মাটি খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য এখানে স্যার আমি বায়ো ফার্টিলাইজার ইউজ করেছি। আর আমাদের সরষার খোল, বাদামের খোল, অনেক রকম খোল হয়, সেগুলো যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি অল্প পরিমাণে, 100 গ্রাম 200 গ্রাম যদি দিতে পারি, তাহলে প্রচুর পরিমাণে ফল ধরে। আর আমাদের এতটা রাসায়নিক সারের দিকে যেতে হচ্ছে না। দেখতেও পাচ্ছেন ফুলে ফুলে একদম ভরে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসছে। তাহলে মনোতোষ তুমি আমাকে বলো সকলের জানার জন্য, যে মোটামুটি কতদিন পরে আমরা হারভেস্টিং স্টেজে, কারণ এটা তো আপনারা জানেন যে মানে স্ট্যাগার হারভেস্টিং যেটাকে আমরা ইংরেজি বলি, মানে আজকে একদিনেই পেড়ে নেব না, ধাপে 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 ধাপে, আজকে কিছুটা তুললাম, কালকে কিছুটা, যেভাবে আমরা সবজি তুলতে থাকি। তো সেই কারণে মোটামুটি লাগানোর কতদিন পর থেকে আমরা মোটামুটি মার্কেটে নিয়ে যেতে পারি? লাগানোর 3 মাস পর থেকে স্যার হারভেস্টিং শুরু হবে। আমার 1 সপ্তাহ পরে এটা হারভেস্টিং শুরু হবে, টানা আমি স্যার 2 মাস হারভেস্টিং করতে পারবো। 2.5-3 মাস পর থেকে আপনি টমেটোগুলো হারভেস্ট আপনারা করতে পারবেন। তাহলে আমরা কেন চেষ্টা করব না? তাই চাষি বন্ধুদের ক্ষেত্রে একটাই বলবো যে মনোতোষের এই ফার্মে আপনারা আসুন। নতুন নতুন টেকনোলজি এর আগেও আমরা অনেক ভিডিও করেছি আপনাদের জানার জন্য, আপনাদের যাতে উপকার হয়। অবশ্যই আপনাদের উপকারের স্বার্থে আমরা চেষ্টা করি।
যাতে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সেই কারণে বলবো এই ফার্মে আসুন, নতুন নতুন বিশেষ করে ওর কাছ থেকে ভালো ভালো বীজও আপনারা পেয়ে যাবেন, কারণ ও বাইরে থেকে ভালো ভালো বীজগুলো নিয়ে এসেই কিন্তু নিজের এখানে ট্রায়াল করে, তারপরে চাষি বন্ধুদের জন্য ও কিন্তু বিক্রি করে। তো সেই কারণে আপনারা দেখে নিন, অবশ্যই প্রথম অল্প করে শুরু করুন, দিয়ে চাষ পদ্ধতিতে করলে কি হবে, আপনাদের জমি থেকে বাকি মানুষরাও দেখতে পাবে, তাতে যেমন কি বাকি চাষি বন্ধুদেরও উপকার হবে, আপনার নিজেরও মুনাফা বাড়বে এবং পরিবেশ, বিশেষ করে যেটা বায়ো ফার্টিলাইজার মানে হচ্ছে জৈব সার দিয়ে চাষ পদ্ধতি করছে, তাতে কি হবে পরিবেশ বান্ধব। আজকাল দেখছেন যে পরিবেশ পরপর দূষণ হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের পরিবেশকে বাঁচাতে গেলে সেই কথাও ভাবতে হবে, সেই কারণে আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে। এইভাবে জৈব সার ব্যবহার করে এবং খুব অল্প খরচে, শুধু কি একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উন্নত মানের বীজ এবং পরিচর্যার পদ্ধতিটা আপনাদেরকে ঠিকঠাক করে করতে হবে। সেটা না করলে, যেমন একটা বাড়ির ছোট বাচ্চাকে আমরা ভালো করে পরিচর্যা যদি না করি ছোটোবেলা থেকে, তাহলে সে অসুস্থ হবে। সেরকম গাছও কিন্তু একটা ছোট্ট বাচ্চার মতো, আপনি যদি প্রথম দিন থেকে ওর পরিচর্যা ঠিকঠাক করে না করেন, বীজ শোধন না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু রোগ পোকা ধরবেই হতে। সেই কারণে সব কিছু ঠিকঠাক করে আপনারা যদি পদ্ধতিগুলো মেনে চলেন, ভালো চাষ হবে, ফলনও ভালো হবে, আপনাদের মুনাফা ওখান থেকে বেশি হবে। আশা রাখবো আপনারা এই ফার্মে আসুন, দেখে যান, নতুন নতুন চাষ পদ্ধতি শিখুন এবং আপনাদের জমিতে সেগুলোর প্রয়োগ করুন। ধন্যবাদ। বলছি দাদা,